যুদ্ধবিরতির খবর পেয়ে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি পরিবার পশ্চিমাঞ্চলে অস্থায়ী আশ্রয় ছেড়ে গাজার মূল এলাকায় ফিরতে শুরু করেছে। আল্লাহর কসম, আমি খুশি নই। আমাদের হৃদয়ে কেবল দুঃখ বেদনা, তবু আমরা ঘরে ফিরতে চাই, এমনকি যদি কেবল একটি তাঁবুতেও থাকতে হয়। এটি হবে আমাদের দেখা শেষ যুদ্ধ। আমি যদি গাজার পুনর্গঠন দেখতে পারি তবেই নিজেকে ভাগ্যবান ভাবব। টানা 2 বছর ধরে ইসরায়েলের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে ফিলিস্তিনের গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। চুক্তির শর্ত অনুযায়ী উপত্যকার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী, আর 72 ঘন্টার মধ্যে হামাস ফিরিয়ে দেবে জীবিত সব জিম্মিকে। শান্তির এই খবরে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি স্বস্তি আনলেও ফিলিস্তিনিদের জীবনে রয়ে গেছে গভীর অনিশ্চয়তা। ঘরে ফেরার আশার পাশাপাশি ভবিষ্যতের ভয়ও তারা করছে। গাজার আকাশে এখন ধোঁয়ার বদলে জেগে উঠেছে শান্তির আশার আলো। ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদনের পর গাজার উল্লেখযোগ্য অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। যুদ্ধবিরতির খবর পেয়ে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি পরিবার পশ্চিমাঞ্চলে অস্থায়ী আশ্রয় ছেড়ে গাজার মূল এলাকায় ফিরতে শুরু করেছে, যেখান থেকে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল। গাজায় প্রায় পুরো 22 লাখ মানুষই গত বছর অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে বাস্তুচ্যুত হন। আল্লাহর কসম, আমি খুশি নই। আমাদের হৃদয়ে কেবল দুঃখ বেদনা, তবু আমরা ঘরে ফিরতে চাই, এমনকি যদি কেবল একটি তাঁবুতেও থাকতে হয়। এটি হবে আমাদের দেখা শেষ যুদ্ধ। আমি যদি গাজার পুনর্গঠন দেখতে পারি তবেই নিজেকে ভাগ্যবান ভাবব। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 67,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়। দীর্ঘ বৈঠকের পর 10 অক্টোবর ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটির অনুমোদন দেয়। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী 24 ঘন্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আর ট্রাম্প জানিয়েছেন 72 ঘন্টার মধ্যে হামাস ফিরিয়ে দিবে জীবিত সব জিম্মিকে। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।